হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা ভূগোলের একটি গুরুত্বপূর্ণ টপিক ভূমিরূপ বিদ্যা থেকে 38টি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো বেশি কথা না বেরিয়ে ডিরেক্টলি ভিডিওতে চলে যাচ্ছি। নাম্বার 1, স্বাভাবিক ক্ষয়চক্রে কোন ধরনের প্রাকৃতিক শক্তির প্রাধান্য লক্ষ্য করা যায়? তো স্বাভাবিক ক্ষয়চক্রে নদীর ক্ষয়কার্যের শক্তির প্রাধান্য লক্ষ্য করা যায়। নাম্বার 2, ওয়েগনারের মতে মহী সঞ্চরণের জন্য দায়ী শক্তির নাম কি? তো ওয়েগনারের মতে মহী সঞ্চারণের জন্য দায়ী শক্তির নাম হলো জোয়ার শক্তি। নাম্বার 3, পৃথিবীর বেশিরভাগ ভূমিরূপ কোন যুগে সৃষ্টি হয়েছে? তো পৃথিবীর বেশিরভাগ ভূমিরূপ সোনোজয়িক যুগে সৃষ্টি হয়েছে। নাম্বার 4, ক্ষয়চক্রের শেষ সীমার ধারণাটি কার দেওয়া? তো ক্ষয়চক্রের শেষ সীমার ধারণাটি পাওয়েলের দেওয়া। নাম্বার 5, কোন কোন ভৌগোলিক পেডিমেন্ট সৃষ্টির কারণ হিসেবে নদীর পার্শ্বক্ষয়কে দায়ী করা হয়? তো উত্তর হচ্ছে পেজ, ব্ল্যাক ওয়েল্ডার ও জনসন। নাম্বার 6, চুনাপাথরযুক্ত অঞ্চলে রাসায়নিক আবহবিকারের কোন পদ্ধতি দেখা যায়? তো চুনাপাথরযুক্ত অঞ্চলে রাসায়নিক আবহবিকারের অঙ্গার যোজন পদ্ধতি দেখা যায়। নাম্বার 7, ভারতীয় আবহাওয়া দপ্তর অর্থাৎ IMD ভারতীয় আবহাওয়া দপ্তর ভারতবর্ষকে কয়টি ভূমিকম্প প্রবণ অঞ্চলে ভাগ করেছে? তো ভারতীয় আবহাওয়া দপ্তর ভারতবর্ষকে 5টি ভূমিকম্প প্রবণ অঞ্চলে ভাগ করেছে। নাম্বার 8, বন্ধুর ভূমিরূপ অর্থাৎ যেটাকে বলে ব্যাডল্যান্ড সৃষ্টির জন্য দায়ী শক্তি কী? তো বন্ধুর ভূমিরূপ বা ব্যাডল্যান্ড সৃষ্টির জন্য দায়ী শক্তি হচ্ছে জলপ্রবাহ ও বায়ুপ্রবাহ। নাম্বার 9, মহীখাত তত্ত্বের ধারণাটি কে দিয়েছেন? তো মহীখাত তত্ত্বের ধারণাটি দিয়েছেন জেমস হল ও ডানা। নাম্বার 10, ঢালের প্রতিস্থাপন সম্পর্কিত ধারণাটি কার দেওয়া? তো ঢালের প্রতিস্থাপন সম্পর্কিত ধারণাটি ওয়ালথার পেঙ্কের দেওয়া। নাম্বার 11, ক্ষয়চক্রের শেষ পর্যায়ে সৃষ্ট সমপ্রায় ভূমিকে ক্রিকমে কি বলেছেন? তো ক্ষয়চক্রের শেষ পর্যায়ে সৃষ্ট সমপ্রায় ভূমিকে ক্রিকমে বলেছেন প্যান প্লেন। নাম্বার 12, অ্যাক্টিভ লেয়ার শব্দটি কিসের সাথে সম্পর্কিত? তো অ্যাক্টিভ লেয়ার শব্দটি পরিহিমবাহের সাথে সম্পর্কিত। নাম্বার 13, ইউনিফর্মিটারিনিজম ইউনিফর্মিটারিনিজম ধারণাটি কোন গ্রন্থে প্রথম প্রকাশিত হয়? তো ইউনিফর্মিটারিনিজম ধারণাটি প্রকাশিত হয় জেমস হটনের লেখা থিওরি অফ দ্য আর্থ নামক গ্রন্থে। তো এটি কিন্তু খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন, মনে রাখবে ভালো করে। নাম্বার 14, সমুদ্রবক্ষের বিস্তৃতি মতবাদটির প্রবক্তা কে? তো সমুদ্রবক্ষের বিস্তৃতি মতবাদটির প্রবক্তা হলেন হেস অ্যান্ড ডায়েটজ। নাম্বার 15, পর্বতের পাদদেশে পর্বত থেকে অপসারিত শিলাচূর্ণের সঞ্চয়কে কি বলে? তো পর্বতের পাদদেশে পর্বত থেকে অপসারিত শিলাচূর্ণের সঞ্চয়কে বলা হয় কলুভিয়াম। নাম্বার 16, একাধিক প্লাবনভূমির সংযুক্তিকরণের ফলে যে সমতল ভূমির সৃষ্টি হয় তাকে কি বলে? তো একাধিক প্লাবনভূমির সংযুক্তির কারণে যে সমতল ভূমির সৃষ্টি হয় তাকে বলা হয় প্যান প্লেন। নাম্বার 17, পেডিপ্লেনের ধারণাটি কার দেওয়া? তো পেডিপ্লেনের ধারণাটি LC কিংয়ের দেওয়া। নাম্বার 18, পিটার নস্টার লেক কোন ধরনের ভূমিরূপ গঠিত অঞ্চলে দেখা যায়? তো পিটার নস্টার লেক হিমবাহ গঠিত অঞ্চলে দেখা যায়। নাম্বার 19, মহাদেশের গঠন ও ভাঙনের পর্যায়ক্রমিক প্রক্রিয়াকে কি বলা হয়? তো মহাদেশের গঠন ও ভাঙনের পর্যায়ক্রমিক প্রক্রিয়াকে বলা হয় উইলসন সাইকেল বা চক্র। তো নাম্বার 20, 70 কোটি বছর আগে পাঞ্জিয়া মতো পৃথিবীর সমগ্র ভূখণ্ডগুলিকে একত্রিত হয়ে যে বৃহৎ মহাদেশ গঠন করেছিল তার নাম কি? তো 70 কোটি বছর আগে পাঞ্জিয়ার মতো পৃথিবীর সমগ্র ভূখণ্ডগুলি একত্রিত হয়ে যে বৃহৎ মহাদেশ গঠন করেছিল তার নাম ছিল রোডিনা। নাম্বার 21, স্যান ফ্রান্সিসকো ভূমিকম্প কত সালে হয়েছিল?
তো স্যান ফ্রান্সিসকো ভূমিকম্প হয়েছিল 1906 সালে। নাম্বার 22, কোন ধরনের জলবায়ু অঞ্চলে রাসায়নিক আবহবিকারের প্রাধান্য লক্ষ্য করা যায়? তো যে ধরনের জলবায়ু অঞ্চলে রাসায়নিক আবহবিকারের প্রাধান্য লক্ষ্য করা যায় তা হচ্ছে উষ্ণ আর্দ্র জলবায়ু অঞ্চলে, নিরক্ষীয় অঞ্চলে এবং ক্রান্তীয় জলবায়ু অঞ্চলে। নেক্সট দেখো নাম্বার 23, ভূমিকম্পের মাত্রা পরিমাপক রিক্টার স্কেল কত সালে আবিষ্কৃত হয়? তো ভূমিকম্পের মাত্রা পরিমাপক রিক্টার স্কেল আবিষ্কৃত হয় 1935 খ্রিস্টাব্দে বা 1935 সালে। নাম্বার 24, পৃথিবীর চৌম্বকত্ব ভূগর্ভস্থ কোন স্তরের সৃষ্টি হয়েছে? তো পৃথিবীর চৌম্বকত্ব ভূগর্ভস্থ বহিঃকেন্দ্রমণ্ডলের সৃষ্টি হয়েছে। নাম্বার 25, মাউন্ট হেলেন কোন ধরনের আগ্নেয়গিরির প্রকৃষ্ট উদাহরণ? তো মাউন্ট হেলেন যে ধরনের আগ্নেয়গিরির প্রকৃষ্ট উদাহরণ তা হচ্ছে মিশ্র আগ্নেয়গিরি। নাম্বার 26, নোভাম অর্গ্যানাম গ্রন্থটি কার লেখা? তো নোভাম অর্গ্যানাম গ্রন্থটি ফ্রান্সিস বেকনের লেখা। নাম্বার 27, পরিচলন স্রোতের ধারণাটি কে দিয়েছেন? তো পরিচলন স্রোতের ধারণাটি দিয়েছেন আর্থার হোমস। নাম্বার 28, সি ফ্লোর স্প্রেডিং শব্দটি প্রথম কে ব্যবহার করেন? তো সি ফ্লোর স্প্রেডিং শব্দটি প্রথম ব্যবহার করেন ডায়েটজ। নাম্বার 29, কোন মাধ্যমে ভূমিকম্পের পি তরঙ্গের গতিবেগ এস তরঙ্গের তুলনায় কত গুণ বেশি? তো বলছে কোনো মাধ্যমে ভূমিকম্পের পি তরঙ্গের গতিবেগ এস তরঙ্গের তুলনায় কত গুণ বেশি? তো 1.7 গুণ বেশি। নাম্বার 30 কি বলছে দেখে নাও, ক্যাটাস্ট্রোপিজম শব্দটি ব্যবহার করেন কে? তো ক্যাটাস্ট্রোপিজম শব্দটি ব্যবহার করেন উইলিয়াম হুইবেল প্রথম ক্যাটাস্ট্রোপিজম শব্দটি ব্যবহার করেন। নাম্বার 31, পৃথিবীর দীর্ঘতম পর্বত শৃঙ্খলের নাম কোনটি? তো পৃথিবীর দীর্ঘতম পর্বত শৃঙ্খলের নাম হচ্ছে মধ্য সামুদ্রিক শৈলশিরা। নাম্বার 32, ভূত্বক প্রধানত কোন ধরনের শিলা দ্বারা গঠিত? তো ভূত্বক প্রধানত আগ্নেয় ও রূপান্তরিত শিলা দ্বারা গঠিত 95%। নাম্বার 33, গুরুমণ্ডল কোন ধরনের শিলা দ্বারা গঠিত? তো গুরুমণ্ডল পেরিডোটাইট শিলা দ্বারা গঠিত। নাম্বার 34, পৃথিবী পৃষ্ঠের কোন অংশের নিচে অ্যাস্থেনোস্ফিয়ারের উপস্থিতি লক্ষ্য করা যায় না? তো পৃথিবী পৃষ্ঠের প্রাচীন শিল্ড ভূমিরূপের নিচে অ্যাস্থেনোস্ফিয়ারের উপস্থিতি লক্ষ্য করা যায় না। নাম্বার 35, কে অ্যাস্থেনোস্ফিয়ার শব্দটি প্রথম ব্যবহার করেন? তো জে ব্যারেল 1914 সালে অ্যাস্থেনোস্ফিয়ার শব্দটি প্রথম ব্যবহার করেন। নাম্বার 36, উত্তর গোলার্ধে পৃথিবীর চৌম্বকত্ব মেরুর অবস্থান উল্লেখ করো। বলছে উত্তর গোলার্ধে পৃথিবীর চৌম্বকত্ব মেরুর অবস্থান উল্লেখ করো। তো উত্তর হচ্ছে কি উত্তর পূর্ব কানাডার নিকট হ্যাডসন উপসাগরে। ঠিক আছে। নাম্বার 37 কি বলছে, আওয়ার ওয়ান্ডারিং কন্টিনেন্টস গ্রন্থটি কার লেখা? তো আওয়ার ওয়ান্ডারিং কন্টিনেন্টস গ্রন্থটি লেখা হচ্ছে ডু টয়েটের। কত সালে লিখেছেন? না 1937 সালে লিখেছেন। নাম্বার 38 এবং আজকের লাস্ট কোশ্চেন, ক্যালিডোনিয়ান যুগের পর্বতের উদাহরণ দাও। তো ক্যালিডোনিয়ান যুগের পর্বতের উদাহরণ যদি দিতে যাই তাহলে দেখব কী কী নাম আছে, অ্যাপালেসিয়ান, আরাবল্লী, মহাদেব পর্বতমালা, এগুলি হচ্ছে ক্যালিডোনিয়ান যুগের পর্বতের উদাহরণ। তো এই ছিল আমাদের ভূমিরূপবিদ্যা থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। তো চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। ধন্যবাদ।